এমন বহু বিষয় আছে যেগুলো বালা মুসিবতকে সহজ করে দেয়, আর আপনি সেগুলো নিয়ে ভাবুন। উদাহরণস্বরূপ, মহান আল্লাহ তাআলা বালা মুসিবতের বিনিময়ে সওয়াব ও প্রতিদান দান করবেন। মহান আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্য ধারণকারীদের অপমিরিত পুরস্কার দেওয়া হবে। আরেকটি কথা বলছেন, আপনি ছাড়া আরো বহু মানুষ বালা মুসিবতে জর্জরিত। আপনার ডানে বামে তাকিয়ে দেখুন, সবখানেই দুর্দশাগ্রস্তদের আলহাজারি। কবি বলেছেন, আমার চারপাশে যদি বহু বিলাপকারী না থাকতো, যারা তাদের বাইদের জন্য বিলাপ করে, তাহলে আমি নিজেকেই হত্যা করে ফেলতাম। আরেকটি কথা, এ মুসিবত সামান্যই, এর চাইতেও বড় মুসিবত আসতে পারত। এ মুসিবত বান্দার দুনিয়াবি বিষয়ে, ধর্মীয় বিষয়ে নয়। বালা মুসিবত সত্ত্বেও ধৈর্য ধারণ করা ও তাকদীরের ফয়সালার উপর সন্তুষ্ট থাকা দাসত্বের সবচেয়ে বড় প্রমাণ। তাকদীরে যা লেখা আছে তা প্রতিহত করার কোনো সুযোগ নেই। সুতরাং ধৈর্য ধারণ করুন। সম্পূর্ণ ইখতিয়ার মহান আল্লাহর হাতে। মহান আল্লাহ তাআলা বলেছেন, আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। তোমাদের কাছে হয়তো একটা বিষয় পছন্দই নয়, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর।